প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে যে যেখানে আছেন ভালো আছেন। আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার 7 নম্বর লেকচারে। আপনারা যেমনটি জানেন, আমি 108 নম্বর যে কোর্সটি রয়েছে আপনাদের ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন রিট্রাইভাল, এই কোর্সটির ইতিমধ্যেই 6টি লেকচার সম্পন্ন করেছি। এটি হচ্ছে 7ম লেকচার। তো আমার পরিচয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নতুন করে আর পরিচয় দিচ্ছি না। আজকে আমরা এই ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন রিট্রাইভাল কোর্সের যে 7 নম্বর লেকচার, এই লেকচারে আমরা আলোচনা করব ইউনিট 4 থেকে। ইউনিট 4-এ রয়েছে অনলাইন যে ইনফরমেশন রিট্রাইভাল সিস্টেম, সেটি নিয়ে। এখানে প্রথম ইউনিটে যে আমরা ধারণাগত বিষয় বা প্রাথমিক ধারণাগুলো নিয়েছিলাম ডকুমেন্টেশনের, আজকে আমরা নিব ইনফরমেশন রিট্রাইভাল, যেটা অনলাইন ইনফরমেশন রিট্রাইভাল, সেই বিষয়টি সম্পর্কে প্রাথমিক ধারণা। এবং চলুন কি কি আলোচনায় থাকছে আমরা দেখে নিই। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আজকে আমাদের আলোচনার বিষয়ে থাকছে যে ইনফরমেশন রিট্রাইভালটা কি। আরও একটি বিষয় উল্লেখ করে নেই। আপনারা জানেন যে বিগত লেকচারগুলোতে যে 6টি লেকচার, সেখানে মূলত আমরা আলোচনা করেছি ডকুমেন্টেশন নিয়ে, অর্থাৎ ডকুমেন্টেশনের সংক্রান্ত যতগুলো বিষয় ছিল সেগুলো আলোচনা করা হয়েছিল। আমাদের কোর্সের সেকেন্ড যে পার্টটা, এটি হচ্ছে কি ইনফরমেশন রিট্রাইভাল। ইনফরমেশন রিট্রাইভাল এই পুরো কনসেপ্টটাই হচ্ছে কি অনলাইন কনসেপ্ট, অর্থাৎ ইন্টারনেট বেসড। তো আজকের এই 7 নম্বর লেকচারে আরও একটি বিষয় উল্লেখ করা উচিত যে পুরো কোর্সটি আমরা চেষ্টা করব সম্পন্ন করার 12টি লেকচারের মাধ্যমে। 6টি লেকচার যেহেতু ইতিমধ্যে হয়েছে এবং সেই লেকচারগুলো ছিল ডকুমেন্টেশনের উপরে, বাকি 6টি লেকচার পুরোটাই হবে ইনফরমেশন রিট্রাইভালের উপরে। তো এই ইনফরমেশন রিট্রাইভালের বলা যায় এটি প্রথম লেকচার, তবে মোট যে লেকচার সংখ্যা এটি তার 7 নাম্বার। তো ইনফরমেশন রিট্রাইভালে আজকে আমরা আলোচনা করব ইনফরমেশন রিট্রাইভাল কি, এটা দ্বারা কি বোঝায়, এবং ইনফরমেশন রিট্রাইভালের গুরুত্বটা কি এবং এর অর্থটা কি, এই বিষয়গুলো আমরা জানবো। এরপরে দেখতে পাচ্ছেন যে অবজেক্টিভস অফ ইনফরমেশন রিট্রাইভাল, অর্থাৎ তথ্য পুনরুদ্ধারের আসলে লক্ষ্য উদ্দেশ্যটা কি, মানে কি কারণে ইনফরমেশন রিট্রাইভাল, এই জিনিসটা আমরা জানবো এবং এটা ব্যবহার করব। এরপরে আমরা জানবো যে এটার কার্যাবলীটা কি। আপনারা জানেন যে প্রত্যেকটা বিষয় যেটি আমরা নির্ধারণ করে কাজ করি, সেটির অবশ্যই একটা উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্যটা হচ্ছে যে এটা নিয়ে কোনো কাজ করে সেবা প্রদান করা। আমরা জানবো যে ইনফরমেশন রিট্রাইভালের মূল কাজগুলো কি। এছাড়াও আমরা জানি যে ইনফরমেশন রিট্রাইভাল হচ্ছে একটি সিস্টেম। তো এই সিস্টেমটার বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে। সেই কম্পোনেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পোনেন্টস অফ ইনফরমেশন রিট্রাইভাল, অর্থাৎ আমরা জানবো যে ইনফরমেশন রিট্রাইভালের বিভিন্ন উপাংশগুলো কি, যে সাবসিস্টেমের মাধ্যমে এই পুরো সিস্টেমটা কমপ্লিট হয়। এরপরে আমরা জানবো কি প্রসেস অ্যান্ড মেথডস অফ ইনফরমেশন রিট্রাইভাল, অর্থাৎ ইনফরমেশন রিট্রাইভালের সিস্টেমটা কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের যে 6টি আলোচনার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি আমরা বিস্তারিত জানব এবং এই কোর্সের ইনফরমেশন রিট্রাইভাল পার্টের খুবই ইম্পর্টেন্ট এই লেকচারটি। প্রথমে আমরা ধারণা নিব যে ইনফরমেশন রিট্রাইভালটা কি। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা ডকুমেন্টেশনের শুরুর দিকে পড়েছিলাম কি, যে ডকুমেন্টেশন এবং ডকুমেন্ট যে আমরা রিট্রাইভ করব, সেই রিট্রাইভাল সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা বলেছিলাম যে রিট্রাইভ অর্থ হচ্ছে পুনরুদ্ধার করা। এটাকে আমরা রিসার্চও বলতে পারি, তবে এই রিসার্চ গবেষণা নয়, এটি হচ্ছে কি পুনরায় অনুসন্ধান করা। তো রিট্রাইভ যে কনসেপ্টটা আমাদের ছিল, এই কনসেপ্টটা খুব সম্ভবত আপনাদের খেয়াল আছে, তারপর আমি আবার স্মরণ করিয়ে দিই যে আমরা যে তথ্য সামগ্রী বা তথ্য সংগ্রহ করে রাখি, সেটি আমাদের বুকশেল্ফে হোক অথবা আমাদের যে ডেটাবেজ রয়েছে অনলাইনে, আমাদের যে সফট কপি ডেটাবেজ রয়েছে বা আমাদের যে ওয়েব পোর্টালে রাখা হয়েছে, সেখান থেকে যে তথ্যগুলো রয়েছে এগুলো ইউজাররা কিভাবে খুঁজে বের করবে, যে খুঁজে বের করার সিস্টেমটা পোর্টাল থেকে, সেটি হচ্ছে কি রিট্রাইভাল। আবারও বলছি, এটি সফট কপির ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি অবশ্যই ইন্টারনেট বেসড একটি সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। আর রিসার্চটা কি? রিসার্চ হচ্ছে পদ্ধতিগতভাবে অনুসন্ধান করা, অর্থাৎ একটা নির্দিষ্ট কাঠামো আছে, কাঠামোর মধ্যে থেকে কোনো কিছু গবেষণা করা। তো এই বিষয়টি আপনাদেরকে পরিষ্কার ধারণা রাখতে হবে যে পুনরায় অনুসন্ধান করা আর পুনরুদ্ধার করা দুটির মধ্যে পার্থক্য রয়েছে, সূক্ষ্ম পার্থক্য। পার্থক্যটা কি? রিসার্চ হচ্ছে পুনরায় অনুসন্ধান করা, এটি হচ্ছে হার্ড কপি, এটি অফলাইন সিস্টেমে।
আর অনলাইন সিস্টেমে যেটি রিট্রাইভাল, এটি হচ্ছে অনলাইন সিস্টেম বেসড। এখানে আমরা কি করি, বিভিন্ন সার্চ ওয়ার্ড দিয়ে বা বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আমরা কি করি, একটি নির্দিষ্ট ডেটাবেস যেখানে আমাদের ডেটা সংগ্রহ থাকে, সেখান থেকে আমরা কি এই ডেটাটা রিট্রাইভ করি। রিট্রাইভ হচ্ছে ভার্ব, নাউন ছিল কি রিট্রাইভাল, এই জন্য আমরা বলছি ইনফরমেশন রিট্রাইভাল। তো ইনফরমেশন রিট্রাইভাল তাহলে আর কঠিন কিছু না। ইনফরমেশন রিট্রাইভালের যে প্রবক্তা রয়েছে ক্যালভিন মুর, উনি তথ্য পুনরুদ্ধারের যে সংজ্ঞাটি দিয়েছেন, আপনারা হয়তো বা স্ক্রিনে লক্ষ্য করছেন, যে কোনো একটি সংরক্ষণ মাধ্যম থেকে কি করা, এই যে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর তথ্যটা অনুসন্ধান করা এবং অথবা খোঁজ করা, আমরা যেটি বলি না কেন, এই যে প্রক্রিয়াটা সেটি হচ্ছে কি তথ্য পুনরুদ্ধার। আপনারা স্ক্রিনে হয়তো এখানে দেখতে পাচ্ছেন। তো ক্যালভিন মুরস যেটি বলেছেন, এরপরে আরও একজন তথ্যবিজ্ঞানী জেনিফার রাউলি, আমরা যেটা রাউলি জেনিফার বলি, উনিও প্রায় একই কথা বলেছেন যে কোনো সংরক্ষণ মাধ্যম থেকে, ঠিক আছে, কোনো একটি সংরক্ষণ মাধ্যম থেকে আমরা জেনে দেখতে পাচ্ছেন সংরক্ষিত যে নথি, অর্থাৎ আমরা যে নথিগুলো সংরক্ষণ করে রাখি সেখান থেকে তথ্য সামগ্রীর কি করে, এটা অবস্থানটা নির্ণয় করে। তাহলে দুটো সংজ্ঞা থেকে আমরা সাধারণভাবে যদি বলি, একেবারে খুবই সাধারণভাবে যেটা বুঝলে হয়তো বা আমরা নিজের ওদের মতো করে সংজ্ঞা দিতে পারবো, সেটি হচ্ছে এরকম, যে কোনো সংগৃহীত ও সংরক্ষিত তথ্য ভাণ্ডার থেকে কোনো তথ্য অনুসন্ধানকারী চাহিদার ভিত্তিতে তার কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে বের করাটাই হচ্ছে কি তথ্য পুনরুদ্ধার। আবারও বলছি, এটি অনলাইন সিস্টেমে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোনো একটি অনলাইন সিস্টেমের ডেটাবেস থেকে এক তথ্য অনুসন্ধানকারীর চাহিদার বা কাঙ্ক্ষিত চাহিদার ভিত্তিতে তার তথ্যটি খুঁজে বের করা, এই পদ্ধতিটাই হচ্ছে কি ইনফরমেশন রিট্রাইভাল। এটি খুবই ইম্পর্টেন্ট একটি টার্ম। রিট্রাইভালটা কিন্তু অনেকের কাছে অপরিচিত, আমরা সাধারণত সার্চের সাথেই পরিচিত। আমরা কি করি, গুগলে শুধুমাত্র সার্চ করি, কিন্তু আমরা যে ইনফরমেশন রিট্রাইভ করি এই কনসেপ্টটা কিন্তু আমাদের নাই। সার্চ কিন্তু আমি আবারও বলি, গুগল যেরকম সার্চিং ব্রাউজার রয়েছে, এখানে যদি আমরা ইনফরমেশন রিট্রাইভাল এই টার্মটা খুঁজতে চাই, তাহলে কি করব, আমরা এটিকে যখন লিখব, লেখার পরে এটি হাজার হাজার কোটি কোটি ডেটাবেস থেকে কি করবে, আমাদের এই টার্মটা খুঁজে বের করে নিয়ে আসবে। তো এই যে টার্মটা খুঁজে বের করে নিয়ে আসবে, এটি তো অবশ্যই একটি পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আমরা দিয়ে দিলাম আর চলে আসলো, সেরকম তো নয়। তাহলে বিষয়টি কি, এই যে গুগল যে সার্চিং ব্রাউজার রয়েছে, যারা গুগল ডেভেলপার রয়েছে, তারা কি করেছে, একটি সিস্টেম এখানে ডেভেলপ করে দিয়েছে। এর মধ্যে যেমন আমরা আমাদের মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কি করে থাকি, আমরা বিভিন্ন অ্যাপসগুলো যে ব্যবহার করি, সেই অ্যাপসের মাধ্যমে আমরা অনেক কিছু ব্রাউজ করি, অনলাইনে পড়ি। এই ব্রাউজিং কনসেপ্টটাও আজকে আমি বলবো, পরবর্তী যে লেকচারে থাকবে আপনারা পাবেন, পরবর্তী স্লাইডও রয়েছে অল্প একটু। তো ইনফরমেশন রিট্রাইভাল তাহলে আর কোনো কিছুই নয়, এটি হচ্ছে অনলাইনে অথবা অফলাইনে যে কোনো তথ্য যেখানে সংগ্রহ করে রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয়, সেখান থেকে আমার প্রয়োজনীয় তথ্যটি খুঁজে বের করা, এটি হচ্ছে কি ইনফরমেশন রিট্রাইভাল। তাহলে আশা করা যায় আমরা ইনফরমেশন রিট্রাইভাল সম্পর্কে ধারণা পেয়েছি। চলুন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তথ্য পুনরুদ্ধারের, যেহেতু আমরা ডকুমেন্ট নিয়ে কথা বলছি এবং ডকুমেন্টেশন নিয়ে, তো আমি সাধারণভাবে তথ্য পুনরুদ্ধারের একটু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি, নিচে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তথ্য পুনরুদ্ধার আমরা কিভাবে করছি, দেখুন, আগেই বলেছি যে লাইব্রেরি সেন্টার হোক, ডকুমেন্টেশন সেন্টার হোক, অথবা ইনফরমেশন সেন্টার হোক, যে কোনো সেন্টারই হোক না কেন, আমরা কি করি, এখানে ডকুমেন্ট বা তথ্য সংগ্রহ করে রাখি। তো আমাদের এই সংগৃহীত তথ্য ভাণ্ডার থেকে আমরা যে তথ্যটা খুঁজবো যে একটি পদ্ধতির মাধ্যমে, সেটি হচ্ছে কি ইনফরমেশন রিট্রাইভাল বা তথ্য পুনরুদ্ধার। আপনারা দেখতে পাচ্ছেন যে তথ্য পুনরুদ্ধার সম্পর্কে আমরা যে ধারণাটি পেলাম, সেটির গুরুত্ব আমাদের অনুধাবন করা প্রয়োজন। এটি খুবই স্বাভাবিক। একটি বিষয় আপনারা হয়তো বা খেয়াল করবেন যে বর্তমান যুগ হচ্ছে কি তথ্য বিস্ফোরণের যুগ। তথ্য বিস্ফোরণ মানে আমরা জানি যে বম এক্সপ্লোশন হয়, অর্থাৎ বোমা বিস্ফোরণ হয়। তাহলে তথ্য বিস্ফোরণটা কি? তথ্য বিস্ফোরণ হচ্ছে এরকম বিষয়, বোমা বিস্ফোরণের সাথে কিন্তু এর সম্পর্ক নেই, কিন্তু তার সাথে সামঞ্জস্য রেখে এটি ব্যবহার করা হয়েছে অলংকারিক অর্থে। তো সেই অলংকারিক অর্থটা কিরকম? অলংকারিক অর্থটা হচ্ছে এরকম যে বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন আনাচে কানাচে এত পরিমাণ
ডকুমেন্ট বা তথ্য সামগ্রী প্রডিউস হচ্ছে, উৎপন্ন হচ্ছে, যে কি কে কোথায় কতগুলো তথ্য সামগ্রী উৎপন্ন করছে সেগুলোর খোঁজ নেওয়া কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। অর্থাৎ আমরা তো কি করি, আমাদের যে একাডেমিক পড়া রয়েছে, একাডেমিক পড়াগুলোর মধ্যে আমাদের যে নির্দিষ্ট পাঠ্য বই রয়েছে, পাঠ্য বইগুলো সবগুলো তথ্যই আমাদের ব্রেনে আমরা নিতে পারি না। এটি আমাদের কাছে কি মনে হয়, অতিরিক্ত মনে হয়ে যায় এবং আমাদের ক্যাপাসিটির বাইরে মনে হয়। তো আপনি চিন্তা করুন, সারা পৃথিবীতে একটি দেশ নয়, এই যে 228টি দেশ পৃথিবীর বুকে, 228টি দেশে এই যে 700 কোটি যে মানুষ, এই 700 কোটি মানুষের মধ্যে থেকে কত কত তথ্য, কত কত তথ্য সামগ্রী কি হচ্ছে, প্রতিনিয়ত উৎপন্ন হচ্ছে। তো এগুলো কি সংগ্রহ করার যে প্রচেষ্টা, চিন্তা করুন কি দুঃসাধ্য ব্যাপার। এই চেষ্টাটি কি করেছে, বর্তমান তথ্য বিজ্ঞানীরা এই প্রচেষ্টাটি হাতে নিয়েছে এবং তারা এই প্রচেষ্টার প্রয়াস হিসেবে, উদ্যোগ হিসেবে কি করেছে, এই যে ইনফরমেশন সিস্টেমটা বা ডেটাবেসটা ডেভেলপ করেছে। তো আমরা কি করছি, এই কোটি কোটি তথ্য সামগ্রী যেটি অনলাইনে দেওয়া রয়েছে, সেখান থেকে আমার প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত তথ্যটি বের করার জন্য আমরা কি করছি, আমরা যেটি করছি সেটি হচ্ছে যে একটা সিস্টেম ডেভেলপ করে সেই সিস্টেমের মধ্যে থেকে নির্দিষ্ট বিভিন্ন ওয়ার্ড বা অর্ডস ব্যবহার করে, শব্দ বা শব্দাবলী ব্যবহার করে আমরা কি করছি, এটা খুঁজে বের করতে পারছি। আর এটা সম্ভব হয়েছে কিভাবে, এই প্রযুক্তির কল্যাণে, এই ইন্টারনেটের কল্যাণে, এই কম্পিউটারের কল্যাণে। তো একবার চিন্তা করুন যে কোটি কোটি তথ্যের মধ্যে থেকে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে তথ্যকে পুনরুদ্ধার করছি। তো ইনফরমেশন রিট্রাইভাল এই সিস্টেমটার মাধ্যমে যেটি সম্ভব হচ্ছে। তাহলে খুব স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন, বুঝতে পারা এটি খুবই স্বাভাবিক। এই জন্যই স্বাভাবিক যে তথ্য পুনরুদ্ধার কোটি কোটি তথ্যের মধ্যে থেকে আমার প্রয়োজনীয় তথ্যটি খুঁজে বের করতে আমাকে সাহায্য করছে। তো এর গুরুত্ব কতটুকু আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন। দেখুন, আমাদের গ্রন্থাগারে বা ডকুমেন্টেশন সেন্টারে কি থাকে, লক্ষ লক্ষ বই থাকে। তো এই লক্ষ লক্ষ বইয়ের মধ্যে থেকে আমরা কি করি, ডকুমেন্টেশন লিস্ট তৈরি করি। ইন্ডেক্স হতে পারে, অ্যাবস্ট্রাক্ট হতে পারে, ক্যাটালগ কার্ড হতে পারে। দেখুন, 1 লক্ষ বইয়ের যদি 1 লক্ষ ক্যাটালগ কার্ড থাকে, তো সেই ক্যাটালগ কার্ডগুলো কি থাকে, ক্যাটালগ ক্যাবিনেটের মধ্যে, ক্যাটালগ ক্যাবিনেটের মধ্যে কি করা হয়, এই ক্যাটালগ ক্যাবিনেটের মধ্যে এগুলো সংরক্ষণ করে রাখা হয়। এবং প্রত্যেকটা ক্যাবিনেট কিন্তু আলাদা, এক একটা ক্যাবিনেটের ক্যাপাসিটি কত, হয়তো বা সর্বোচ্চ 500 থেকে 1000 হতে পারে। তো এই প্রত্যেকটা ক্যাটালগ ক্যাবিনেট খুঁজে খুঁজে বের করা আমার জন্য কষ্টসাধ্য না? অবশ্যই। এগুলোকে যদি আমি এখন অনলাইনে, এই ক্যাটালগ কার্ডগুলো যদি আমি ওপ্যাক তৈরি করি, অনলাইন পাবলিক অ্যাক্সেস যে ক্যাটালগ বা মেশিন রিডেবল যে ক্যাটালগ, মার্ক যেটিকে বলছি আমরা, ওপ্যাক অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ অথবা মার্ক মেশিন রিডেবল ক্যাটালগ, যদি আমরা এই দুই সিস্টেমে এটা রূপান্তর করতে পারি, তাহলে কি দেখা গেল যে 1 লক্ষ বইয়ের ক্যাটালগ, যেটি হয়তোবা 10টি ক্যাটালগ ক্যাবিনেটে রক্ষিত ছিল, এবং সেই 10টি ক্যাটালগ ক্যাবিনেট থেকে এগুলো কম্প্যাক্ট আকারে কি হয়ে গেল, মেমোরি সাইজ হয়ে গেল এতটুকু, যেটি আমার কম্পিউটারে অনায়াসে, এবং অনেকেই এখানে কি প্রবেশ করতে পারছে ইচ্ছে মতো। যে কেউ ইন্টারনেটে কানেক্টেড থাকলে আমাদের এই ওই পোর্টাল থেকে তারা ক্যাটালগ কার্ডগুলো সার্চ করতে পারছে। তাহলে কত সহজ, এত কঠিন বিষয়টি কত সহজ করে উপস্থাপন করা হয়েছে, যেখান থেকে খুব সহজে অনায়াসে একাধিক ব্যক্তি একই সাথে ওই ডেটাবেজে প্রবেশ করে তার ক্যাটালগ কার্ডগুলো সে সার্চ করতে পারছে। সো ইনফরমেশন রিট্রাইভালের গুরুত্ব বলে শেষ করা যাবে না। তবে সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ জিনিস, যে কোনো সময় আমার প্রয়োজনীয় এই তথ্যটি, যে কোনো সময় কি আমার প্রয়োজনীয় তথ্যটি আমি এই অনলাইন ইনফরমেশন রিট্রাইভাল সিস্টেমের মাধ্যমে খুঁজে বের করতে পারছি। এটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি হচ্ছে, লক্ষ লক্ষ এই যে ডেটাবেজ বা তথ্য বা ইনফরমেশন ম্যাটেরিয়ালস রয়েছে, সেগুলোর সাথে কার, ব্যবহারকারী বা তথ্য অনুসন্ধানকারী বা রিসার্চার, গবেষক, ইনফরমেশন সিকার অথবা লাইব্রেরি ইউজার, ডকুমেন্টেশন ইউজার, এগুলোর সাথে কি করছে, জাস্ট ইট ক্যান বিল্ড এ wonderful relationship or wonderful relation between the information system, that is the information materials, and the information seeker or researcher. So this is very 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 much important. This is very much important. So তথ্য পুনরুদ্ধারের গুরুত্ব আপনারা সহজে অনুধাবন করতে পারছেন। এটি আর বিশেষ কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এরপরও যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন, দেন
আপনারা আমাদেরকে জানাতে পারেন কমেন্টে, অথবা কন্ট্যাক্ট নাম্বার যে রয়েছে আমার পরিচিতির এখানে, সেখানেও আপনারা চাইলে কি দিতে পারেন। আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন যে এই যে ইনফরমেশন রিট্রাইভালের সিস্টেমটা ডেভেলপ করা হচ্ছে, এটি কেন করা হচ্ছে, মূলত এর লক্ষ্যটা কি, কি কারণে এটি করা হচ্ছে। তো এটি যে কারণে করা হচ্ছে সেটির একটি লক্ষ্য, প্রধান যে লক্ষ্যটি, সেটি হচ্ছে কি, যে কাঙ্ক্ষিত তথ্যটি যথাসময়ে খুঁজে বের করা। এটি হচ্ছে মূলত লক্ষ্য। এছাড়াও আরও কিছু লক্ষ্য নিহিত রয়েছে। সেটি হচ্ছে কি, যে তথ্য অনুসন্ধানকারীর এই যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী যে তথ্যটি আপনি খুঁজে বের করে যাতে দিতে পারেন, সেজন্যই এই সিস্টেমটি ডেভেলপ করা হচ্ছে। এই জন্য এটি অন্যতম আরও একটি লক্ষ্য। আর এই তথ্য ভাণ্ডার থেকে আপনি একটা পদ্ধতি অবলম্বন করে, যে পদ্ধতির মাধ্যমে আপনি কি করতে পারবেন, এই তথ্যটি আপনি খুঁজে বের করতে পারবেন। তো এই একটি পদ্ধতি তৈরি করা হচ্ছে। পদ্ধতিটি সহজলভ্য এবং সহজে ব্যবহারযোগ্য হচ্ছে। এটার মাধ্যমে কি হচ্ছে, এর আরও একটি লক্ষ্য যেটি, যে এই যে ডকুমেন্টটা যেগুলো লিখেছে লেখকেরা, তারা যে এই ডকুমেন্টগুলো তৈরি করেছে, তো এই ডকুমেন্টগুলো কি কারণে তৈরি করেছে, নিশ্চয় ব্যবহারের জন্য। তো ব্যবহারকারীর সাথে এই ডকুমেন্টগুলোর কি হচ্ছে, একটি যোগাযোগ স্থাপন করে দেওয়া হচ্ছে। আর এই যোগাযোগ স্থাপনটির এটিও হচ্ছে কি একটি লক্ষ্য। আরেকটি বিষয় খেয়াল করবেন যে ডকুমেন্ট, এই যে এত লক্ষ লক্ষ ডকুমেন্ট এখানে সংগ্রহ করে রাখা হয়েছে, এই ডকুমেন্টের সাথে দেখুন কোথায় কোন ডকুমেন্ট তৈরি হয়েছে। এতগুলো ডকুমেন্ট কি কনসাল্ট করা সম্ভব না, কিন্তু সবগুলো ডকুমেন্টের সাথে একটা কানেকশন বিল্ড আপ করে দিচ্ছে কে, এই ইনফরমেশন রিট্রাইভাল সিস্টেম। তো এটিও হচ্ছে আরও একটি অন্যতম লক্ষ্য। আপনারা ইনফরমেশন স্টোরেজ যে কনসেপ্টটা, এটুকু হয়তো বা আপনার থাকতে পারে, তারপরে একটু আমি টাচ করি, কারণ রিট্রাইভাল কনসেপ্টটা কিন্তু স্টোরেজের উপর ডিপেন্ডেন্ট। আপনার যদি কোনো স্টোরেজ না থাকে, then how will you retrieve information from any storage? So first you need to have a storage, got it? That is the সংগ্রহশালা। অর্থাৎ আপনার একটি সংগ্রহশালা থাকতে হবে, তথ্য ভান্ডার থাকতে হবে, ইনফরমেশন স্টোরেজ থাকতে হবে। then you will be able to retrieve information from that information storage. So the first condition, প্রথম শর্ত হচ্ছে you must have a information স্টোরেজ, অর্থাৎ আপনার একটি তথ্য ভাণ্ডার থাকতে হবে। তথ্য ভাণ্ডার কি, আপনি যে এই যে বিশাল কালেকশন করেছেন আপনার লাইব্রেরির জন্য, লক্ষ লক্ষ বই, সেগুলো আপনি কি সফট কপি ম্যানেজ করেছেন বা কম্পোজ করে সফট কপি করেছেন, অথবা আপনার অনলাইন বিভিন্ন রিসোর্স রয়েছে, এটি হচ্ছে আপনার কি, এই যে ডেটাবেজ রয়েছে, ইনহাউস ডেটাবেজ রয়েছে, সেই ইনহাউস ডেটাবেজটাই হচ্ছে কি, এটি হচ্ছে আপনার ইনফরমেশন স্টোরেজ। হার্ড কপিতে যদি আমরা বলি যে আমাদের বইয়ের কালেকশন, যেগুলো বুক সেলফে থরে থরে সাজানো থাকে, তাহলে বোঝা যাচ্ছে যে ইনফরমেশন স্টোরেজ ছাড়া, অর্থাৎ তথ্য ভাণ্ডার ছাড়া কখনো ইনফরমেশন রিট্রাইভাল সম্ভব নয়। এ কারণেই সম্ভব নয় যে যদি আমার তথ্যই না থাকে, তাহলে আমি কোথা থেকে সেই তথ্যগুলো রিট্রাইভ করব, পুনরুদ্ধার করব। তো আপনাকে কি করতে হবে, আগে একটি ইনফরমেশন স্টোরেজ তৈরি করতে হবে। তো ইনফরমেশন রিট্রাইভাল কনসেপ্টটি কিন্তু কি, ইনফরমেশন স্টোরেজের সাথে কানেক্টেড। তথ্য পুনরুদ্ধারের ক্ষেত্রে কি কি কাজগুলো করা হয়, খুবই স্বাভাবিক। আমরা যদি একটা ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করি, তাহলে আমরা সাধারণভাবে বুঝতে পারি যে ইনফরমেশন যদি রিট্রাইভাল একটি সিস্টেম ডেভেলপ করতে হয়, প্রথমে আমাকে কি করতে হবে, একটি সুন্দর ডেটাবেস তৈরি করতে হবে। সেই ডেটাবেসটা থেকে যে তথ্য অনুসন্ধানকারী বা পাঠকেরা যে ইনফরমেশন রিট্রাইভ করবে, সো তারা কিভাবে করবে, তাদের জন্য একটা ইউজার ইন্টারফেস তৈরি করতে হবে, যে ইন্টারফেসের মাধ্যমে তারা এই ডেটাবেজে অ্যাক্সেস পাবে, অর্থাৎ অ্যাক্সেস একটা ইন্টারফেস তৈরি করতে হবে। এবং কিছু মেকানিজম এখানে দিতে হবে। মেকানিজম মানে কিছু পদ্ধতি এখানে অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে, যেটি হচ্ছে কি, যে তারা কিভাবে এটা সার্চ করবে। সেই সার্চ করার একটা সার্চ বক্সও থাকে, যেরকম আমরা জানি যে গুগল ব্রাউজারে কি, এই সিস্টেমে কি থাকে, একটা সার্চ বক্স থাকে। সেখানে আবার কিছু মেকানিজম দেওয়া থাকে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, অর্থাৎ বারবার যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, এরকম একটা লিস্টও দেওয়া থাকে। আবার রেডিমেড কিছু কোয়েশ্চেনও থাকে এবং অ্যান্সারও দেওয়া থাকে, যেটা ফাঁক বলে, এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন উইথ দেয়ার অ্যান্সার, তাদের উত্তর সহ এখানে দেওয়া থাকে। এর বাইরেও কিছু এখানে ভোকাবুলারি টার্ম, অর্থাৎ রেডি কিছু টপিকস, যেটিকে বলা হয় ভোকাবুলারি, এটিও কিন্তু দেওয়া হয়ে থাকে।
তো আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে একটা সিস্টেম ডেভেলপ করার ক্ষেত্রে অনেক কাজ করতে হয়। তো কোন কোন কাজগুলো করতে হয় আমরা যদি একটু খেয়াল করি, যে এই চাহিদার সাথে তথ্য সামগ্রী খুঁজে বের করা, সেই খুঁজে বের করাটা এই কাজটাও করে থাকে। তথ্যের যে বিভিন্ন সোর্স রয়েছে অর্থাৎ উৎস রয়েছে, এই উৎসর সাথে কি করা হয়, সেগুলো নিয়ে বিশ্লেষণ করা হয়। এরপরে চাহিদা যে রয়েছে পাঠকদের, এই চাহিদাকে বিশ্লেষণ করা হয়। দুইটি বিশ্লেষণের মধ্যে আবার কি দুইটি বিশ্লেষণের মধ্যে আবার বিশ্লেষণ করে তাদের এটা ম্যাচিং করে পারফেক্ট যে অ্যানালাইটিক্যাল রেজাল্ট সেটি উপস্থাপন করা হয়। তারপরে তথ্য পুনরুদ্ধার এই সিস্টেম ডেভেলপ করার জন্য অবশ্যই প্রযুক্তির ব্যবহার করতে হয়। আর প্রযুক্তির ব্যবহার করলে তো আপনারা বুঝতেই পারছেন যে এই প্রযুক্তির সাথে পরিচিতি থাকা লাগবে। তো প্রযুক্তির মাধ্যমে আবার কি চাহিদার বিশ্লেষণটাও করতে হয়। দেখুন, একটি সিস্টেমের কিন্তু কিছু উপাংশ রয়েছে, অর্থাৎ সাব সিস্টেম যেটিকে বলা হয়। প্রত্যেকটা সিস্টেমের একটা উপাংশ থাকে। যেমন আমাদের যেরকম হিউম্যান বডি রয়েছে, আমরা হিউম্যান বডিকে একটা সিস্টেম যদি ধরি, তা আমাদের এই সিস্টেমের মধ্যে কিন্তু আরো অনেক সাব সিস্টেম রয়েছে। যেমন ব্লাড সার্কুলেটরি সিস্টেম রয়েছে, রক্ত সংবহন তন্ত্র রয়েছে, ব্রেন সিস্টেম রয়েছে, নার্ভ সিস্টেম রয়েছে, স্কেলিটন সিস্টেম রয়েছে। অনুরূপভাবে ইনফরমেশন রিট্রাইভাল যে একটি সিস্টেম, এই সিস্টেমের কি সাব সিস্টেম রয়েছে। এগুলো কি, যেমন ডকুমেন্ট সাবসিস্টেম, ইন্ডেক্সিং সাবসিস্টেম বা উপাংশ, ভোকাবুলারি সাবসিস্টেম, এরপরে হচ্ছে সার্চিং যে সাবসিস্টেম, ইউজার ইন্টারফেস সাবসিস্টেম, ডেটা এন্ট্রি ও সম্পাদনা সাবসিস্টেম। তো এগুলো যেগুলো আমি পূর্বের স্লাইডে ইতিমধ্যে বলে ফেলেছি। ডকুমেন্ট সাবসিস্টেম কোনটি, আপনার যে ডকুমেন্টগুলো প্রিজার্ভ করবে, এই ডকুমেন্টের ক্যাটাগরি এবং কত ধরনের থাকবে সেই সিস্টেমটা এখানে ডেভেলপ করতে হবে। এরপরে যতগুলো সংগৃহীত ডকুমেন্ট আপনি ডেটাবেজে ইনক্লুড করবেন, সেগুলোকে ইন্ডেক্সিং করে রাখতে হবে। এগুলো খোঁজার জন্য একটা ভোকাবুলারি থাকবে, ডিটারমাইন্ড ভোকাবুলারি, যেগুলোর মাধ্যমে খুব সহজেই কি করতে পারবে, যারা ইনফরমেশন শিকার তারা খুঁজে বের করতে পারবে। এরপরে দেখুন অনুসন্ধান উপাংশ, এখানে কিভাবে তারা সার্চ করবে, কোন পদ্ধতিতে, সেই সিস্টেমটা এখানে দেয়া থাকবে। যেমন সার্চিং একটা বক্স থাকবে ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে, ইউজার ইন্টারফেসটা কেমন হবে। যেমন আমরা মোবাইলে হয়তো বিকাশ অ্যাপস ব্যবহার করছি, ফেসবুক অ্যাপস ব্যবহার করছি, এটার একটা ইন্টারফেস আছে যে হ্যাঁ লগ ইনের একটা উইন্ডো আছে, লগ আউটের একটা উইন্ডো আছে, এরপরে আমার পার্সোনাল প্রোফাইল দেখার একটা উইন্ডো আছে। তো এগুলো হচ্ছে ইন্টারফেস, এগুলোকে বলা হয় মানে যে ফেসটা দেখে ইউজার ব্যবহার করবে খুব অনায়াসে। ডেটা এন্ট্রি ও সম্পাদনা উপাংশ, হ্যাঁ এখানে দেখবেন প্রত্যেকটা সিস্টেমে একটা ফিডব্যাক সিস্টেম থাকে, অর্থাৎ এখানে ওপিনিয়ন নেওয়া হয় যে এটি আর কোনো কারেকশন প্রয়োজন আছে কিনা, অথবা আপনার কোনো পরামর্শর প্রয়োজন আছে কিনা। আমরা এই কোনো সিস্টেম ডেভেলপ করলে সেখানে এই সুযোগটা দেওয়া থাকবে, যাতে করে ইউজার ইন্টারঅ্যাক্ট করতে পারে, তারা যেন এটি এন্ট্রি দিতে পারে, এডিট করতে পারে। আপনারা জানবেন যে উইকিপিডিয়াতে কিন্তু আমরা তথ্য এখানে এন্ট্রি দিতে পারি এবং এডিটিংয়ের ফ্যাসিলিটিস আছে, যেটা তারা পরবর্তীতে এটা কি আবার মডারেট করে একটা পারফেক্ট ডেটাবেস তৈরি করে। তো এই ছিল ইনফরমেশন সিস্টেমের উপাংশ। আমরা জানবো যে তথ্য পুনরুদ্ধারের প্রক্রিয়া সম্পর্কে। এখন তথ্য পুনরুদ্ধার একটা প্রক্রিয়া, প্রসেস, এই প্রসেসটা কিভাবে হয়। প্রথমেই দেখুন, আমি যদি ইনফরমেশন রিট্রাইভাল গুগল থেকে এখন সার্চ করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই প্রথমে আমাকে একটা সার্চ স্টার্ট করতে হবে। আমি কি খুঁজতে চাই? আমি খুঁজতে চাই ইনফরমেশন রিট্রাইভালের টার্মটি। তাহলে আমাকে প্রথমে সার্চ বক্সে সেটি দিতে হবে। তো এটি হচ্ছে ইনিশিয়েশন বা সূত্রপাত। এরপরে আমার যে কোয়ারিটি আমাকে কি করতে হবে? লিখে দিতে হবে। তো এটি হচ্ছে কোয়ারির প্রকৃতি। আমি কোন ধরনের তথ্য খুঁজতে চাই, ইউজারেরা কোন ধরনের তথ্য খুঁজতে চাই, সেরকম কোয়ারি আমাকে ডেভেলপ করে দিতে হবে, বা সেই কোয়ারিগুলো আমাকে প্ল্যান করে এখানে কোঅর্ডিনেট করতে হবে। এরপরে কি ম্যাচিং, অর্থাৎ আমার ইউজার কোন তথ্য খুঁজছে এবং আমি কোন ডকুমেন্টগুলো রেখেছি সেগুলোর সাথে যাতে ম্যাচ করে সেই তথ্যটা তারা পুনরুদ্ধার করতে পারে, এরকম ম্যাচিং করতে হবে আমাকে। এরপরে র্যাঙ্কিং, আমার যে ডকুমেন্টগুলো দিচ্ছি সেই ডকুমেন্টগুলো অবশ্যই আমাকে র্যাঙ্কিং আকারে দিতে হবে, যে কোনটি প্রায়োরিটি বেসিস, অগ্রাধিকার ভিত্তিতে ইউজাররা সার্চ করতে পারে, সেটিও আমাকে এখানে কি র্যাঙ্কিং করে দিতে হবে, 1 2 3 যেভাবে নাম্বারিং সিস্টেম থাকে। এরপরে কোয়ারির ভিত্তিতে একটা রেজাল্ট আসবে। এই যে আমি দিলাম ইনফরমেশন রিট্রাইভাল, এটা ম্যাচ করলো, ম্যাচ করার পরে একটা রেজাল্ট আসলো। সেই রেজাল্টটা আবার পারফেক্ট রেজাল্ট কিনা, আমি যেটি চাচ্ছি এক্স্যাক্টলি ওই রেজাল্টটাই কিনা। যদি ওইটি হয়ে থাকে তো ভালো, আর যদি না হয় আমাকে পুনরায় সার্চ করে কি একটা ফাইনাল রেজাল্ট দাঁড় করাতে হবে। সেটি হচ্ছে চূড়ান্তকরণ ফলাফলের। আর পাঠকের একটি সন্তুষ্টি বিশাল ব্যাপার। তো আমি যে সার্চ করলাম, সার্চ করে যে আমি আমার এক্স্যাক্ট রিলেভেন্ট ইনফরমেশনটা পেলাম, সেটি পেয়ে আমি কি স্যাটিসফাইড? আলটিমেটলি আমি কি সন্তুষ্ট হয়েছি?
যদি হয়ে থাকে সেই সিস্টেমটা আমাকে দিতে হবে যে ইয়েস, এখানে আমাকে ফিডব্যাক সিস্টেমে দিতে হবে যে হ্যাঁ আমি স্যাটিসফাইড না নট স্যাটিসফাইড। তো এই ছিল তথ্য পুনরুদ্ধারের প্রক্রিয়া। তথ্য পুনরুদ্ধার পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। তথ্য পুনরুদ্ধার পদ্ধতি মূলত হচ্ছে কি দুই প্রকার, একটি হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি আর একটি হচ্ছে মেশিন রিডেবল পদ্ধতি, যেটি অটোমেটিক বলা হয়। তো অটোমেটিকটা আবার কি দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে সেমি অটোমেটিক আর একটি ফুল অটোমেটিক। ম্যানুয়াল পদ্ধতিতে আমরা জানি কি করি, আমরা ক্যাটালগ থেকে তথ্য উদ্ধার করতে পারি, গ্রন্থপঞ্জি দেখে উদ্ধার করতে পারি, অ্যাবস্ট্রাক্ট থেকে পারি, ইন্ডেক্স বা নির্ঘণ্ট থেকে পারি, অথরিটি ফাইল থেকে পারি। অথরিটি ফাইল কোনটা? অথরিটি ফাইল যে আমার লাইব্রেরিতে আমি কি ধরনের, আমার ডকুমেন্টেশন সেন্টার আমি কি উপায়ে তথ্য পুনরুদ্ধার করছি এবং কোনগুলো কিভাবে নিজস্ব উপায়ে করছি সেইটি যেখানে লিখে রাখা হয় সেটাকে বলা হয় অথরিটি ফাইল। তো এই হচ্ছে ম্যানুয়াল 5টি পদ্ধতি যার মাধ্যমে তথ্য কি করা হয়, পুনরুদ্ধার করা হয়। অটোমেটিক সিস্টেমও রয়েছে তথ্য পুনরুদ্ধারের। অটোমেটিক সিস্টেমে যেটি হয়, এখানে দুই রকম পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে সেমি অটোমেটিক আর আরেকটি হচ্ছে কি ফুল অটোমেটিক। তো সেমি অটোমেটিক সিস্টেমে আমি আগে যেগুলো বললাম এছাড়াও কিছু নাম এখানে দেয়া রয়েছে, আপনারা এগুলো অনেকে হয়তো পরিচিত, অনেকে নতুন। তো এগুলো সিস্টেম পূর্বে প্রচুর ব্যবহৃত হতো, এখন অতটা হয় না, কারণ এখন ফুললি অটোমেটিক সিস্টেম চলে এসেছে। তো আমরা জানবো মূলত ফুল অটোমেটিক যে সিস্টেমগুলো, এখানে কি ইন হাউস যে তথ্য পুনরুদ্ধার অর্থাৎ ওপ্যাকের মাধ্যমে, অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগের মাধ্যমে কি তথ্য পুনরুদ্ধার করা যায়। অর্থাৎ আমাদের যে হার্ড কপি ক্যাটালগ রয়েছে সেটির বিকল্প সেটি হচ্ছে কি সফট কপি ক্যাটালগ, যেটা ওপ্যাক বলা হয়, অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ। এটার মাধ্যমে কি তথ্য পুনরুদ্ধার করা যায়। আমরা এই অটোমেটিক ইনফরমেশন রিট্রাইভাল যেটা সিস্টেম, এ সম্পর্কে বিস্তারিত পরবর্তী লেকচারে জানবো। এখানে এই জন্য আমি অত বিস্তারিত বলছি না। এই ছিল আজকের এই 7ম লেকচারের আলোচনায়, অর্থাৎ অনলাইন যে ইনফরমেশন রিট্রাইভাল এটার অর্থ কি, এটা দ্বারা কি বোঝায় এবং এটার গুরুত্ব কি, ইনফরমেশন রিট্রাইভালের এটা যে একটা সিস্টেমের বিভিন্ন সাবসিস্টেমগুলো কি এবং এই তথ্য পুনরুদ্ধারের প্রক্রিয়া ও পদ্ধতিগুলো কি। তো যদি কোনো কিছু আপনারা এখনও না বুঝে থাকেন কমেন্টে জানাতে পারেন অথবা সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে।